জয় যিশু। আজ প্রভুর যাতনা ভোগের পুণ্য শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 52 অধ্যায় 13 পদ, 53 অধ্যায় 12তম পদ। তিনি আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন। স্বয়ং ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, আমার সেবক কৃতকার্য হবেই। সে মহিয়ান হয়ে উঠবে, তাকে ঊর্ধ্বে উন্নীত করা হবে, প্রতিষ্ঠিত করা হবে সুউচ্চ আসনে। একদিন তাকে দেখে অনেকেই ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়েছিল। সেদিন এমনই বিকৃত দেখাচ্ছিল তাকে আর মানুষ বলে মনেই হচ্ছিল না। তার চেহারা যেন আর মানুষের চেহারাই নয়। একদিন তেমনি বহু জাতির মানুষ তাকে দেখে চমকে উঠবে। সেদিন রাজারা তার সামনে নির্বাক হয়ে যাবে। যেসব কথা তাদের বলা হয়নি, তারা তা প্রত্যক্ষ করবে। যা তারা শোনেনি কখনো, তার অর্থ তারা বুঝতেই পারবে। সবাই এখন বলবে, এই যে কথা আমরা শুনেছি, কেই বা তা বিশ্বাস করেছে? ভগবানের বাহুর শক্তি কাদের কাছেই বা প্রকাশিত হয়েছে। ভগবানের সেবক তার সামনে বেড়ে উঠেছেন দুর্বল চারা গাছেরই মতো, মরা মাটির বুকে শিকড়েরই মতো। আমাদের চোখে পড়ার মতো মূর্তি ছিল না তার, তেমন শোভাও ছিল না। তার চেহারার মধ্যে এমন কিছুই ছিল না যা আমাদের মন কেড়ে নিতে পারে। তিনি ছিলেন উপেক্ষিত, সকলের পরিত্যক্ত, এক শোকার্ত মানুষ, দুঃখের সঙ্গে যার দীর্ঘ পরিচয়। যাদের দেখে লোকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাদেরই মতো উপেক্ষিত ছিলেন। তাই আমরাও তাকে গ্রাহ্যই করিনি, অথচ তিনি আমাদেরই দুঃখের বোঝা বহন করেছেন, আমাদেরই সুখের ভার নিজে বয়েছেন। আর আমরা কিনা মনে করেছিলাম এ তার শাস্তি, ঈশ্বরের আঘাত, হেয় করা হয়েছে তাকে। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যেই দলিত হয়েছেন। তার উপর চেপে বসেছে সেই শাস্তির বোঝা, যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তার ক্ষতগুলির গুণেই সুস্থ হয়ে উঠি। আমরা সকলে মেষের মতো পথ হারিয়েছিলাম, প্রত্যেকে চলেছিলাম নিজের নিজের পথে, আর ভগবান তার ওপরেই চাপিয়ে দিলেন আমাদের সকলের অপরাধ। নিপীড়িত হয়ে তিনি মাথা পেতে সবই মেনে নিলেন, মুখ খুললেন না তিনি। বদ্ধ ভূমির দিকে নিয়ে আসা মেষ শাবকের মতো, লোম ছেদকের সামনে নীরব মেষের মতোই মুখ খুললেন না তিনি। বল প্রয়োগ করে বিচারের জোরে তাকে সরিয়ে ফেলা হলো। তখন তার এমন পরিণাম দেখে কার মনেই বা চিন্তা জেগেছিল? তাকে এই জীবিতদের দেশ থেকে উচ্ছেদ করা হলো। তার আপন জাতির অধর্মের জন্যেই তার উপর হানা হলো মরণ আঘাত। যত দুর্জনের কবরের পাশেই তাকে কবর দেওয়া হলো, যত ধনী মানুষের সমাধির পাশেই তাকে সমাধি দেওয়া হলো। যদিও তিনি হিংস্র কোনো কাজে লিপ্ত হননি, মুখেও আনেননি কোনো ছলনার কথা। ভগবান নিজেই তো চেয়েছিলেন তার সেবক দলিত হবেন,
দুঃখই পাবেন। আত্মবলিদান করে তিনি যদি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেন, তবে নিজের বংশধরদের দেখতে পাবেন তিনি, দীর্ঘজীবীও হবেন তিনি, আর তারই মধ্য দিয়ে ভগবানের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান বলছেন, আমার সেবক এই মর্ম দহনের ফলে আলো দেখতে পাবে, মহাতৃপ্তি পাবে। যন্ত্রণার সঙ্গে এমনভাবে পরিচিত হয়ে আমার ধর্মিষ্ঠ সেবক অনেককেই ধর্মিষ্ঠ করে তুলবে। সে নিজেই বইবে তাদের অপরাধের বোঝা। তাই আমি সেদিন তার আপন করে বহু মানুষকেই তুলে দেব তার হাতে। ক্ষমতাশালীরাও সেদিন হবে তার আপন বিজয় সম্পদ। সে তো নিজেকে উজাড় করে দিয়ে মৃত্যুর হাতে সঁপে দিয়েছেন। সে তো অধার্মিকদের একজন বলে গণ্য হয়েছে, কারণ বহু মানুষের পাপের ভার সে বহন করেছে। আবার অধার্মিকদের হয়ে সে নিত্য প্রার্থনাও জানিয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 31, 1 পদ, 5 পদ, 11 থেকে 12 পদ, 14 থেকে 16 পদ এবং 24তম পদ। ধুয়ো। পিতা, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ভগবান, তোমারই তো নিয়েছি শরণ। দেখো আমি যেন লজ্জায় না পড়ি কোনোদিন। তুমি যে ধর্মময় ও বিপদ থেকে মুক্ত করো আমায়। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার, ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। আমার এত শত্রু দেখে লোকেরা আমাকে অপমান করে। প্রতিবেশী মানুষ আরও কত অপমানই না করে। যত বন্ধুজনের কাছে এখন ভয়ের পাত্র আমি। আমাকে পথের মাঝে দেখে সকলে দূরে সরে যায়। সবার অন্তর থেকে আমি যেন মুছে গেছি মৃতেরই মতো। আজ আমার দশা যেন ফেলে দেওয়া পাত্রেরই মতো। আমি কিন্তু ভগবান তোমারই ওপর করেছি নির্ভর। বলেছি, তুমি ওগো ঈশ্বর আমার। তোমার হাতেই জানি আমার জীবন, আমার মরণ। যত শত্রু, যত নিপীড়ক, সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি। আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। ভগবানের পথ চেয়ে জেগে আছো যারা, তোমরা সাহস রাখো, শক্তি ধরো মনে। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 4 অধ্যায় 14 থেকে 16 পদ, 5 অধ্যায় 7 থেকে 9তম পদ। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন এবং তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। প্রিয়জনেরা, আমরা পেয়েছি এক পরম মহাযাজককে, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে গেছেন। তিনি ঈশ্বর পুত্র যিশু। সুতরাং এসো, আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা আমরা এই যে মহাযাজককে পেয়েছি, তিনি আমাদের দুর্বলতার সমব্যথী হতে অক্ষম নন, বরং আমাদের মতোই তিনিও সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন, কিন্তু থেকেছেন নিষ্পাপ। কাজে এসো, নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই,
যেন লাভ করি করুণা, আর প্রয়োজনে যেন পাই ঐশ প্রসাদের সহায়তা। খ্রিস্ট তার পার্থিব জীবনে তীব্র আর্তনাদ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রার্থনা ও মিনতি জানিয়েছিলেন তারই কাছে, যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সক্ষম ছিলেন। এবং তার ভক্তি নম্রতার জন্যে সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন, এবং পরম পূর্ণতা লাভ করে তিনি তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। খ্রিস্ট আমাদের তরে পিতার আদেশ পালনে মৃত্যুবরণ করেছেন। ক্রুশে তিনি প্রাণ ত্যাগ করেছেন। তাই পরমেশ্বর তাকে মহামহিমা দান করেছেন। সকল নামের পরম নামে তাকে আখ্যাত করেছেন।